সামনে নাথুলা পাসের মাইলস্টোন 14,140 ফিট। ওই উপরে রয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার, তো আমাদের ইন্ডিয়া, আর ঠিক ওই পারে ওইখানে যে বর্ডার রয়েছে ওই পারে চায়না। এখানে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আর লেফট সাইডে দেখো কত বড় ঝর্ণা। এই দেখো মর্নিং ফ্রম গ্যাংটক। সো বন্ধুরা, আজকে নতুন সিরিজ আবার শুরু হচ্ছে। মানে কালকে তো নর্থ সিকিম ঘুরে এলাম, আজকে আমি গ্যাংটকে রয়েছি। অ্যাকচুয়ালি কালকে এতটাই বৃষ্টি হচ্ছিল, মানে লাচুং পৌঁছানোর পর এতটা হেভি রেন স্টার্ট হয়ে গেছিলো, আর আমি ভিডিও বানাতে পারলাম না গ্যাংটক অবধি। সেম রুট দিয়ে আমরা এসেছি গ্যাংটক, যে রুট থেকে আমরা লাচুং গিয়েছিলাম। তো আজকের প্ল্যান হচ্ছে যে আমরা ইস্ট সিকিম যাবো, মানে এখান থেকে যাব ফার্স্টে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা পাস হয়ে সিল্ক রুট হয়ে জুলু হয়ে আমরা শিলিগুড়ি ব্যাক করবো। তো সেই সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওতে হয়তো ফার্স্ট পার্ট হয়তো তোমরা নাথুলা পাস অবধি দেখবে, তো বাকিটা নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে নাথুলা পাস থেকে শিলিগুড়ি অবধি। তো চলো, আমাদের রুমের অবস্থা দেখো। এখনও ব্যাগ প্যাক করতে হবে, ব্যাগগুলো হাফ প্যাক হয়েছে। তো বিট্টু আর ভীমের ব্যাগ কিছু প্যাক হয়ে ওরা বাইকে বাঁধছে, আমারও কিছু জিনিসপত্র এখন বাকি রয়েছে, ওগুলো প্যাক করবো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো রোডে তোমাদের সাথে একদম কথা বলছি। আর হ্যাঁ, বাইকগুলো ফুয়েল আপও করাতে হবে, সামনেই পেট্রোল পাম্প রয়েছে, তো তোমাদেরকে ওখানেই মিট করছি। সো বাইকগুলো এবার ফুয়েল আপ করাবো সবাই। আমার তো হয়ে গেছে, দাদা ফুল করে দাও। হ্যাঁ, গ্যাংটকে পেট্রোলের দাম 100 টাকা 85 পয়সা। এখানে দাম কম, 4 টাকা কম, 4 টাকা কম, হ্যাঁ 103 পয়েন্ট সামথিং। এই কত রাতে ফুল ট্যাঙ্কি হয়। টোটাল বললাম 850 টাকাতে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। বন্ধুরা, রাইড হয়ে গেছে স্টার্ট, আর এখন টাইম হচ্ছে 6:45। তো চলো দেখা যাক কতটা তাড়াতাড়ি সম্ভব নাথুলা কমপ্লিট করতে পারি। তোমাদের যেতে যেতে আপডেট তো দেবই, রাস্তার কন্ডিশন এখন কি সেটা তোমাদের দেখাবো, বলবো। সো চলো, অলরেডি সানরাইজ হয়ে গেছে, গ্যাংটক সিটি দেখা যাচ্ছে পুরো। এখন অবধি তো আমার স্লাই ভালোই সার্ভিস দিচ্ছে। প্রবলেম বলতে একটা হয়েছে, আমার ডান দিকে সকার যেটা রয়েছে ওটা অয়েল সিল কেটেছে, বাট সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, ভালোই যাচ্ছে। তো আশা করছি শিলিগুড়ি অবধি ঠিকঠাক পৌঁছে যাব, বাকি দেখা যাক। কালকে আমরা এই লেফট সাইড রাস্তাতে নেমেছিলাম, লাচুং হয়ে যখন ফিরছিলাম, মানে এই সাইডটা চলে গেলে তোমার নর্থ সিকিম পৌঁছে যাবে। বলে দিচ্ছি, এখানে দেখতে হবে গ্যাংটক ঢোকার আগে দ্য মানস সরোবর হোটেল, ওর পিছন দিকে একটা রাস্তা ডান দিকে উপর দিয়ে উঠে যাচ্ছে, ওটাই হচ্ছে নর্থ সিকিমের রোড। আর এই পয়েন্টটা থেকে আমাদেরকে ডান দিক, ওকে, এখানে বোর্ড লাগা রয়েছে দেখো, এটা হচ্ছে যে এখান থেকে লেফট সাইডে মানে সোজা চলে গেলে নাথুলা 54 কিলোমিটার, মানে আমাদের সোজা যেতে হবে। আর এই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে চুংথাং যাওয়ার জন্য, এই রাস্তাটা। এখানে তারা এক্সারসাইজ করছে, অবভিয়াসলি এত সুন্দর ফ্রেশ এয়ার। অ্যাজ ইউজুয়াল আমাদের লিড করছে বিট্টু, মাঝখানে আমি, মাঝখানে ভীম, আর পেছনে আমি। দেখো রাস্তার সাইডে বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডে সূর্যের সানরাইজ হচ্ছে, তো স্কাইটা পুরো হালকা রেড গোল্ডেন মিক্সড আর কি কালার, খুব সুন্দর লাগছে দেখতে। তো সকাল সকাল রাইড করার তো এটাই মজা, সব ধরনের ভিউ তোমরা এনজয় করতে পারবে, আর আমিও করছি সকাল থেকে রাত্রি অবধি। সো
আমরা এখন রয়েছি গণেশটক চেকপোস্টের সামনে। এখানে পারমিট দেখাতে হবে, বিট্টু যাচ্ছে সমস্ত পারমিটগুলো দেখাবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। গণেশটক চেকপোস্ট অ্যাকচুয়ালি মেন নাম হচ্ছে 3 মাইল, 3rd মাইল চেকপোস্ট। চেকপোস্টের নাম 3rd মাইল চেকপোস্ট, আর জায়গাটার নাম গণেশটক। নিচ থেকে মেঘগুলো কেমন উপর দিয়ে উঠে ভেসে আসছে, উপর দিয়ে কেমন ভেসে আসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সূর্যের লাইটটা পড়েছে এইভাবে, এটা আলাদা রকমের দেখতে লাগছে ভাই। সকাল সকাল এত সুন্দর ভিউ, মনটাই জুড়ে গেল। और बात पे ठोको एक लाइक, कर दो एक कमेंट और कर दो दोस्तों के साथ शेयर। तो চেক পোস্টে অল ডকুমেন্টেশন ডান, এবার বেরোবো। তো প্রথম চেকপোস্টের নাম হচ্ছে 3 মাইল চেকপোস্ট। এখানে তোমাদের ফার্স্ট এন্ট্রি করতে হবে, পাস দেখাতে হবে, পাসে জেরক্স কপি জমা করতে হবে, তারপর বেরিয়ে যাবে। তো নেক্সট যেই চেকপোস্টগুলো আসবে তোমাদের জানাবো। আরেকটা মেন কথা যেটা তোমরা যারা ব্লগ করো তাদের জন্য বলে দিই, ইস্ট সিকিমে কিন্তু যেটা জেনে নিলাম এই চেকপোস্টে গোপ্রো অ্যালাউ আছে, কিন্তু এই ফোন অ্যালাউ নেই। এটা কী ধরনের রে ভাই? নাথুলা 47, ছাঙ্গুলেক 38 কিলোমিটার, এই মাইলস্টোনে লেখা ছিল ডান দিকে। আর ডান দিকে দেখো, একবার গাড়ি দেখিয়ে তোমাদের, সেরা ভিউ ভাই, সেরা। তো ডিম রয়ে গেছে পেছনে। আচ্ছা এখানে দেখো দুটো রাস্তা রয়েছে, এটা ডান দিকে উঠে যাচ্ছে, একটা বাঁ দিকে। আই থিঙ্ক আমাদের বাঁ দিকে যেতে হবে, এই লেফট সাইডে না, হ্যাঁ এই 3 মাথার মোড় থেকে আমাদের লেফট নিতে হবে। ওরে বাপরে, বেশ বড় ল্যান্ডস্লাইড হয়েছিল নাকি এখানে? পুরো ল্যান্ডস্লাইড এরিয়া মনে হচ্ছে। তো বাইকগুলোকে আবার চেন লুপ করিয়ে নিচ্ছি, 3টে বাইকই। দাও চেন লুপ করে বেরিয়ে গেছি। এখানে দেখা যাচ্ছে ছাঙ্গুলের 25 কিমি, আর ডান দিয়ে দেখো ফ্ল্যাটগুলো পুরো সারি সারিভাবে সাজানো লাগানো রয়েছে। রাস্তার ভিউটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ফ্ল্যাটগুলোর জন্য। ওইখানে বোর্ড লাগানো ছিল, এই জায়গাটা হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, দেখতেই পাচ্ছ দুটো সাইডে ল্যান্ডস্লাইড হয়েছে। পাথরগুলো যে একটা পাথর পড়ে এখান থেকে শেষ, বাট দুর্দান্ত লাগছে কিন্তু রোডটা দেখতে, পুরো ব্রাউন মাউন্টেন। ডান দিকে পাথরের সাইজগুলো দেখো, তো আমরা প্ল্যান করছি এখানে ব্রেকফাস্ট করে নেবো। আর এখানে দেখো বোর্ডে লেখা রয়েছে নাথুলা 27, বাবা মন্দির 37, আর ছাঙ্গুলেক 16 কিলোমিটার, 16 কিলোমিটার। তো বাইকগুলো ডান দিকে রেখে এখানে ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো এখান থেকে। হ্যাঁ এই দেখো পুষি পুষি এই ঘুমাচ্ছে দেখো। আরে আরে কি কিউট না। আমি নিলাম বাটার টোস্ট আর বিট্টু নিচে ম্যাগি, কারণ কাল থেকে অনেক ম্যাগি খেয়েছি আর ম্যাগি খেতে ইচ্ছে করছিল না, তাই বাটার টোস্ট অর্ডার করলাম।
আবার চা খাবো সাথে, তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। তো খেয়ে টেয়ে নিই, তোমার সাথে ডাইরেক্ট রোডে দেখা করছি। আমাদের ব্রেকফাস্ট ডান, এবার এখান থেকে বেরোবো। সো আমাদের রাইড আবার শুরু হয়ে গেছে বন্ধুরা। তো সামনে একটা চেকপোস্ট রয়েছে, ওখানে আবার পারমিট দেখাতে হবে, তারপরে বেরিয়ে পড়বো। বেশিটা না, আর কিছু দূর গেলেই আরেকটা চেকপোস্ট পাবো আমরা। তো চলো। আর এখন টাইম হচ্ছে 8টা 23। আশা করা যায় ছাঙ্গু 9টার মধ্যে ঢুকে যাব। বেশি না, এখান থেকে 15 কিলোমিটার। বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর। কালকে যে নর্থ সিকিমের রাস্তা ঘুরে এলাম, ওর থেকে হাজার কেন লাখ গুণ বেটার রোড। বাঁ দিকে দেখা ঝর্ণা একটা। সিকিমে একটা জিনিস দেখলাম, রাস্তাতে মাঝে মাঝে ঝর্ণা, কিন্তু অনেকগুলো ঝর্ণা দেখলাম। এইখানে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আর লেফট সাইডে দেখ কত বড় ঝর্ণা। একটু আগে পুরো রোদ ছিল, হঠাৎ করে এই সাইডটা পুরো কেমন একটা অন্ধকার টাইপের চলে, ছায়া হয়ে গেল। রোদটা পুরো এই পাহাড়টা আটকে দিয়েছে। এখানে আবার একটা বোর্ড লাগানো রয়েছে, এখানে দেখা যাচ্ছে ছাঙ্গু 11 কিলোমিটার ফ্রম হেয়ার। আবার রোদ চলে এসছে। কার্ভগুলো সেই কি দুর্দান্ত কার্ভ, লিন যা হচ্ছে না, মানে কি বলবো। রাস্তা ভালো থাকলে আর কার্ভ থাকলে লিন করে কিন্তু ভালো দামে মজা পাওয়া যায়। ও ডান দিকে যে পাহাড়গুলো রয়েছে, যে সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বরফ। বাবা, হ্যাঁ ঘন বরফ না, যেটা নর্থ সিকিমে কাল আগের ভিডিওতে তোমার দেখিয়েছি বা আমি ঘুরে এলাম, ওরকম ঘন বরফ না, বাট মাঝে মধ্যে অনেকটা এরিয়া জুড়ে বরফ দেখা যাচ্ছে। আর এখান থেকে ছাঙ্গু লেক মাত্র 5 কিলোমিটার, তাই পৌঁছেই যাব। ছোটোবেলায় যে আমরা ছবি আঁকতাম না বা ফটো দেখতাম, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভাবতাম আদৌ কি এত সুন্দর জায়গা হয়, কিন্তু আজকে বুঝতে পারছি হ্যাঁ হয়। দিকে রয়েছে ছাঙ্গু রোপওয়ে, ওখানে টিকিট কেটে তোমরা রোপওয়ে করতে পারবে। আর সামনে ছাঙ্গু লেক। এই যে ছাঙ্গু লেক, ফাইনালি উই আর রিচড। আমি যখন 2015-তে এসেছিলাম, তখন এই ছাঙ্গু লেক কিন্তু পুরো বরফে জমেছিল, এই জল ছিলই না, পুরো সাদা হয়েছিল। আমরা ওই সাইড থেকে হেঁটে হেঁটে ওই দিকটাতে গেছিলাম। তখন তখন তো ক্যামেরা বলো বা ভিডিও এসব তো কিছু মানে হতো না। তখন আমার একটা ফোন ছিল, সেই ফোনে কতগুলো ফটো ক্লিক করেছিলাম অনেক দিন আগে, প্রায় 2015, বুঝতেই পারছো। ফেসবুকে হয়তো খুঁজলে এই ফটোগুলো পাবো। তখন কিন্তু জল ছিল না, পুরো এই জায়গাটা পুরো সাদা বরফ হয়ে জমেছিল। আর আজকে জল ওই সাইডে পুরো হালকা বরফ কিন্তু আছে ওই সাইডটা, তখন পুরো এই জায়গাটা সাদা হয়েছিল। এরপরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাথুলা পাস। সো লেটস গো। আর সাথে তোমার যেতে যেতে ছাঙ্গুর ভিউ দেখাচ্ছি, দেখতে থাকো। নাথুলা এখান থেকে 18 কিলোমিটার। আর
কিন্তু ইয়াক রয়েছে, ইয়াক সাফারি তোমরা করতে পারো। ইয়াক গায়ের লোমগুলো দেখেছো কত বড় বড়। আরে বাপরে, এদের মধ্যে ফাইট হবে। এই একদম না, জালের ওপাশে কিছু, জালের এপাশে কিছু, যেটা হয় আর কি। বাট জাল না থাকলে সবাই চুপ। আর্মি এরিয়া, ক্যামেরা বন্ধ করতে। এইখান থেকে তোমাদের আবার দেখায় ছাঙ্গুলি একটা, কত সুন্দর লাগছে উপর থেকে। ও এইখান থেকে ফটো একটা ক্লিক করি, খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে ঘর বাড়িগুলো দেখো উপর থেকে ছোটো ছোটো লাগছে দেখতে। যদি ড্রোন থাকতো, জানি না এখানে ড্রোন ওড়ানো অ্যালাউড কিনা, বাট যদি অ্যালাউড থাকতো, যদি আমাদের ড্রোন থাকতো, যা সুন্দর এখানে ফুটেজটা আসতো না, জাস্ট কী বলবো। আর আমার মনে হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে অক্সিজেন লেভেলটা কম হচ্ছে, কারণ বাইকের পাওয়ার ড্রপ করছে। এই সাইডটা পুরো স্নোতে ঘেরা, দেখো এই সামনেটা পুরো স্নো পাহাড়টাতে। আবার আজকে স্নো দেখতে পাবো উপরে গিয়ে। তো চলো, আবার রাস্তার ধারে স্নো শুরু হয়ে গেছে, দেখো লেফট সাইডে স্নো পড়ে রয়েছে। ও এই সাইডটা দেখো, এগুলো তো। আর একটা কথা বলছি, কালকে 0 পয়েন্টে যতটা না ঠান্ডা লাগছিল, বাট এইখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখনো তো নাথুলা পৌঁছায়নি, তাতে এইখানে এত ঠান্ডা, মানে ওপরে কি হবে তাই ভাবছি। রাইডিং গিয়ার পরে রয়েছি, তাও ঠান্ডা লাগছে। তো এটা, এই চেকপোস্টটার নাম হচ্ছে দাগার চেকপোস্ট। এখানে আবার পারমিট শো করাতে হবে, পারমিট চেক করবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। দাগার চেকপোস্ট মানে 3 মাইলে পরে সেকেন্ড চেকপোস্ট হচ্ছে এটা। সো আমরা দাগা চেকপোস্ট থেকে ক্যামেরা অ্যালাউ করলো না, ওখানে চেকপোস্ট থেকে স্যাররা বললো যে ভিতরে ক্যামেরা অ্যালাউ না, করবো না। আমার সাথে ভিডিও করতে অসুবিধা নেই, ফোন দিয়ে। বাইকটা সামনে ওই দূরে বাইকগুলো রেখে এসেছি, 3টে বাইক হালকা হেঁটে সামনে নাথুলা পাসের মাইলস্টোন চলে যায়। সামনে নাথুলা পাসের মাইলস্টোন 14,140 ফিট। কালকে করেছিলাম আমরা 16,000 ফিট। সো যেটা বলছিলাম, আরেকটা জিনিস বলি, এই যে সাইড থেকে রাস্তা চলে গেছে, ওই উপরে রয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো ওখানে তোমরা পায়ে হেঁটে যেতে পারবে, বাট ওইখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউড না। তো ওইখানে বললো জিজ্ঞেস করে, এই সামনাসামনি কতগুলো ভিডিও করবো। তো ওই যে ওইখানে হচ্ছে চায়নার, দেখো ওই চায়নার ওইখানে ভালো লাগানো রয়েছে। হ্যাঁ চিনিকা রাইডার, চিনিকা রাইডার, চিনি রাইডার ওটা। আর এটা আমাদের ইন্ডিয়া। আর ঠিক ওই পারে ওইখানে যে বর্ডার রয়েছে, ওই পারে চায়না, ওইখানে তোমরা যেতে পারবে। এই সাইডে যাচ্ছে দেখো ওখানে, তো আমরাও যাবো, বাট ওইখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। তো এখানে কতগুলো ফটো ক্লিক করবো, মানে নাথুলা পাসের যে মাইলস্টোন রয়েছে 14,140 ফিট, ফটো ক্লিক করবো, যেগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে বা ইনস্টাগ্রাম। চলো ফটো ক্লিক করি। ওই উপর থেকে ঘুরে এসে বাইক নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আমাদেরকে শিলিগুড়ি হয়ে শিলিগুড়ি নামতে হবে। দেখা করছি। যেটা বলছিলাম, আমাদের বাইকগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা হেঁটে অতটা গিয়েছিলাম ওই যে নাথুলা পাস বর্ডার। তো এখন ক্যামেরা বন্ধ করবো। এদের দুজনকে দেখো কি করছে, এর মোবাইলে চায়নার টাইম ধরে নিয়েছে। তো এখন দেখাচ্ছে 12:30। আমাদের ইন্ডিয়ান টাইম কটা বাজে এখন? 10:30 বাজে। তো আমরা এবার দাগার চেকপোস্ট হয়ে শিলিগুড়ির দিকে যাবো। তো এখন ক্যামেরা বন্ধ করছি, দাগার চেকপোস্ট ক্রস করে আবার আমি গোপ্রো অন করবো। চলো দাগার চেকপোস্টের পরে তোমার সাথে দেখা করছি আবার।